এই দেখুন এটা হইলো বান, যে বানটা এখন কন্ট্রোল আইছে, কিন্তু এই বান্ধের উপরে জল উঠে গেছিল গা। আর এই দেখো বরাবর জল। আর আমি ওই ক্যাম্পগুলো দেখাই, আর ক্যাম্পের মানুষগুলো দেখোই, এই দেখো ছোট ছোট বাচ্চা। এই ক্যাম্পগুলো কিন্তু 2 দিন থেকে হয়ে গেছে, অনেক মানুষ কিন্তু তারা গোল ছাড়িয়ে এই বুয়াত আপনারা দেখুন। এই দেখুন এই সব মানুষের ঘর কিন্তু জল নিচ্ছে, কিন্তু তারা আপনার স্কুলে যেতে পারছেন না, আজকে তারা সরকারের যে অনুদানগুলো হেল্পগুলো পাইতে না। কেন আমরা পুরানো আইসি, যাদের আইসি প্র্যাকটিক্যাল দেখে আপনারা দেখতে পারবা, যেহেতু আমার এরিয়া না, তারা অন্য গ্রামের মানুষ, তারা নিজে দেখতে পারবে। ওই যে আমি আগে দেখাইছিলাম বেমার মানুষ বৃদ্ধ, তারার বাসা হইলো ওইখানে, ওইখানে জলের নিচে। যেহেতু ইজাজ চৌধুরী বুড়ান আপনারা এখানে দেখছো, তো আমরা অন্য গ্রামের হিসাবে আপনারা ওই যে ক্যাম্পগুলো দেখিয়ে কিতাব বুঝলা যে একটু সম্বন্ধে কিছু হোক না, মানুষের তো ও বাসা করে খানি রিলিফ কিছু কোনো কিছু পাইছে না, 2 দিন গেছে গিয়া। তারা আজকুচি সকলে রিলিফ দিয়ে না, তো মানুষের খানির অসুবিধা বেশি পাবো। তেরফালও যে মানুষের লইয়া আনছেন, তেরফাল তো অভিযোগ আইসি না, তেরফাল পাইছেন না তারা, কোনো তেরফাল পাইছিলেন? হ্যাঁ, তারা তেরফাল পাইছে না। এখন তো আনসার যোগাযোগ করছো, তারা আজকে যেগুলা লিস্ট তুমি দিছিলা ওগুলা হবে, তারা এখন মানে ম্যাডামের লগে মাতিয়া যদি আজকে রিলিফ দেওয়া, তেরফাল রিলিফ ওগুলা ফাটাই দেওয়া হইব। আরো 10-15 মিনিট অপেক্ষা করা হোক না, ঠিক আছে? দিয়া দিলেন যে তো সবাই ফাইলিবা। তারা এখন ঢুকলো না নি? হ্যাঁ, তারা অবশ্যই এটা ঢুকবা জানাইবা। তো এটা মানুষ তো না নে, এটা মানুষ তো রোজি রোজগার এক সপ্তাহ থেকে যাইতা পারতা না। হ্যাঁ, একটা ফ্যামিলি চালাইতে হলে তো কতটা টাকার দরকার পড়ে। রোজিত যদি যাই না মানুষে কিতা খাই, দাদা ছোট ছোট বাচ্চা না দেখাও, ছোট ছোট বাচ্চা না বাঁচাও, বেমার মানুষও আছে, বেমার আছে। মেডিকেল ক্যাম্পিং হইছিল নি? নাই, কিছুই জানা। মেডিকেল ক্যাম্পিং ও কোনটা না, এটা হসপিটাল, এটা কিতা লাগেন বানাই যাত, মানে সরকার থেকে কোনো সুবিধা এখানে তারা পাইছে না। তারা কিছু পাইছো নিতে সাজি সরকার থেকে? কিছু পাইছো না, না। কারণ আরেকজন আছে, এটাও মেমার মানুষ, কিছু পাইছো নি সরকার থেকে সুবিধা? বুঝলো পাইছেন, খানিও পাইছিলেন? কিচ্ছু না, কিচ্ছু না। এখন বর্তমানে আমরা জলের যে গভীরতা অনেক কমছে, 3-4 হাত কমছে। তো এটার লাগে আমরা সাতরাকান্দি, এনজয়বালি, তন্দুরকান্দি এরিয়া মানুষ অনেক খুশি, যেহেতু জলটা কমছে। ধন্যবাদ। আর মেন কথা হইলো আজকে আমরা নিজে আইয়া ওটাও আমরা হইতেছে ইয়া, যেহেতু আমার এই যে টুকর এনবি যেটা এখানে আমার বুড়ান আছে, ইজাজ চৌধুরী আছে, তারাও এই থেকে দেখছেন এই যে ফ্যামিলিগুলা, এগুলা গত 2 দিন থেকে তারা কিন্তু গড়ে জলের নিচে গেছে। তারা রয়েছে কিটা গরু মই ছাগল ছোটো ছোটো বাচ্চা নাইছেন, তারা লাগিয়ে সার্কুল ম্যাডাম রেও দাবাম যে এটলিস্ট তারা রিলিফটা দেওয়া, কিন্তু এখন তো তারা কোনো রিলিফ পাইছে না। আমি ক্যাম্পের দৃশ্য আপনারা ভিডিও দেখাইমু। আর ওটাও আমার মানে অনুরোধ যাতে তারা ডিপার্টমেন্ট প্র্যাকটিক্যালি আইও কালকেও আইসে, এটলিস্ট তারা রিলিফটা দেওয়া, যেহেতু তারা এখান থেকে স্কুল যাওয়া পসিবল না, এখন জল কমের, আর এখন তো আর যেতেও পারত না। আর কিন্তু তারা গড় জিয়া যাইতে যাবো 2-4 দিন লাগবে, তারা গড় অলরেডি জল নিচে, আমার কাছে জল ফাঁক আছে। এই যে বান যেটা যে এলা 3-4টা বান আমরা কন্ট্রোল করছি, এই বান্ধর উপরে বুঝছেন বুড়ান অলরেডি ওটা বস্তা জল হয়ে গেছে, কিন্তু এখন সকাল থেকে তো অনেক জল কমছে। কিন্তু এবার ঢুকলে গিয়ে ওদিকে গিয়ে জল ঢুকিয়ে গিয়ে, এটা হলো বাগপুর ফিরসাবর রাস্তা আর কি, এদিকে যে 3-4টা গ্রাম জলের নিচে যায়, এটা কন্ট্রোল করা হয়েছে। এটা কালকেই তার রাস্তার উপরে দিয়ে খুব দ্রুত জল গেছে, আপনার নিচে আমার লাইভ দেখতে পাচ্ছেন এই পরিস্থিতি। এটা হইলো বরাক নদীর ভিজুয়াল, এটা এইখানে আসলো, ওই রাস্তার কিনারে আসলো। এখন সকাল থেকে মোটামুটি কতবার নিচে গেছে, এটা হইলো বরাক নদীর ভিউ। এইটা এখানে তোরা যান না, জুম করে দেখাই আপনারা। কিন্তু এই এরিয়াটা হইলো ফ্লাড এফেক্টেড এরিয়া, যেটা ভিতর আমরা নাই, খাওয়ার ব্যবস্থা নাই বা ঔষধ মেডিসিন যেগুলো হয়েছে ওগুলো লাগে আমি প্রশাসন বা আমার সোনাই সার্কুল ম্যাডাম তার কাছে রিকোয়েস্ট, যাতে আপনারা এটলিস্ট এই মানুষগুলো বারবার যোগাযোগ, তারা একটাও আমার ডিসি স্যার এখন যে ক্যাম্পও, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বা তারা জানেন থেকে স্কুল তো আপনারা জানা এই যে জিনিসগুলো লইয়ে তারা স্কুলে এখন যাওয়া পসিবল না, যেহেতু মানুষ সব লইয়ে যাওয়া পসিবল না। ওই হিসাবে আমার খাবার বা যে সামগ্রীর ব্যবস্থা দেওয়া হোক, ঠিক আছে এই বলি আমি আমার ধন্যবাদ।